কত সুন্দর দেখা যায় মেয়েটাকে, আমার ছেলের সাথে খুব মানাবে। ঘটককে খবর দিতে হয়। ঘটককে তো বলতে হয় কোন ঘটককে খবর পাঠাবো। তাম্বি ঘটককে খবর পাঠাবো। বাবা একটু শোনো, তোমার মায়ের দেখছি আমার পছন্দ হয়েছে, একবার যা দেখে আসো। তোমার পছন্দ আমার পছন্দ, তুমি তো দেখো সেটাই। মা তাই তুমি থাকো, আমার আমার কাজ আছে, তোমার জন্য ভালো আর তুমি হেডেক করো। তাহলে আমি ঘটক সাহেবকে ফোন দিই। হ্যালো ঘটক সাহেব, আমার বাড়িতে সমস্যা লাগবে এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব আইসেন, বসেন। আমার একটা মেয়ে পছন্দ হয়েছে, সাকরের মেয়ে, আপনি প্রস্তাব নিয়ে যান। আচ্ছা আমি এখন যাচ্ছি। ঠিক আছে। কোনো আলো দেবো না? পারবো না। কেন পারবো না? আমি কি এই জায়গায় রান্নার জন্য আসছি? এটা বিয়ে করেছি, কাজ করনি তো। দেবো না। আমি পারবো না, আমি কি এই জায়গায় রান্না করার জন্য এসেছি? আসলে একটু কথা বলছি, কেমন করে? ও বৌমা, তুই শোনো। কি হয়েছে? এত জায়গায় করেন কেন? কি হয়েছে? তুই শোনো, বলেন। এত কষ্ট করে বিয়ে করলাম, কাজ করতে চাই না। এত শখ করে বিয়ে করলাম, কাজ করতে চাও না। আমার কয়দিন বাস মানে তোমাদের সংসার। কি বেটা বিয়ে করলাম, মেয়েটা তো ভালো না। আমি কি ঠকলাম? আমি আর কয়দিন বাঁচবো? সিলেটে বিদেশ পাঠাইলাম, আমার তো বয়স হয়ে গেছে। আমার তাহলে আমি এখন বুঝতে পারতেছি না, আমি কি ছেলেকে জানাবো? আমি আইছি। কই গেল না? মা কোথায় গেল? তুমি যখন আই না বন্ধে বাবা আইছো। মা তুমি অসুস্থ। আমি অসুস্থ। বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠাইলাম, সেই টাকা পয়সা দিয়ে তুমি চিকিৎসা হও নাই। কবে তো টাকা পয়সা তো পাই না। আমি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছি, এই টাকা তো তাহলে তো না কি করতো? আসেন দিলে আসেন, না এখানে বলো। আমার মা তোমাকে পছন্দ করে নিয়ে এসেছে, আর তুমি এই টাকা গোনাই সব করবে। তুমি টাকা গোনা নষ্ট করেছো। আমার মা তোমাকে পছন্দ করে নিয়েছো, আর তুমি এই প্রতিদান দিলা। আমি ক্ষমা করে দেব। আমার কাছে না, আমার কাছে দাও। মা সমাজে এরকম ঘটনা ঘটছে, প্রতি বাড়ি বাড়ি এরকম ঘটনা ঘটছে। তার আপনারা মিলেমিশে থাকবেন।